বন্যায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত কক্সবাজারে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। প্রত্যন্ত অঞ্চলে লক্ষাধিক মানুষ পানিবন্দী, খাদ্য, বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবনযাপন করছেন। বিস্তীর্ণ নিম্নাঞ্চল এখনও তলিয়ে আছে পানির নিচে। মাতামুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কায় ভুক্তভোগীরা। যতদূর চোখ যায় থই থই পানি। 5 দিন ধরে কক্সবাজারের পেকুয়ার প্রত্যন্ত অঞ্চলের চিত্র এমন। পানিবন্দী অর্ধ লাখ মানুষ, জ্বলছে না চুলা, বিচ্ছিন্ন অনেক এলাকার যোগাযোগ। দেখা দিয়েছে মানবিক সংকট। ডুবি গিয়ে বারা ধান্য বাড়ি চোলা তোলা ডুবি গিয়ে অবস্থা আল্লাহ দিলে পানি একেল গর্ব তোর 4 ইঞ্চি 5 ইঞ্চি ইয়ে তারপরে এর নিচে উড়ান গর্ব রাস্তা তৈরি আর বাদি গুদাং কথা বাদি বাগিয়ে গুদাং ঘর বাগিয়ে বাদি বাদি বেশি হাসতে বাদি। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে চলছে হাহাকার। প্রান্তিক পর্যায়ের মানুষের অভিযোগ, এখনো পৌঁছেনি সরকারি কোনো ত্রাণ সহায়তা। আমার গ্রামে অঞ্চলে এ পর্যন্ত পানি, আমাদের ওখানে ত্রাণ আজকে অলরেডি ত্রাণ আসছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আসে নাই। এই কষ্টের বিনিময়ে পানিটা কোনো ত্রাণ নিয়ে কেউ আসছে এরকম দেখি নাই, সবার ঘর বাড়ি ডুবা। টৈটং এলাকায় ত্রাণ বিতরণ করে কক্সবাজার জেলা পরিষদ। বিচ্ছিন্নভাবে কিছু ত্রাণ দিলেও তা অপর্যাপ্ত বলছেন ক্ষতিগ্রস্তরা। চকরিয়ার এবং পেকুয়া এবং মাতামুহুরীর বিভিন্ন বন্যা দুর্গত পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার কক্সবাজার জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের কাছে নিয়ে এসেছি। আজকে প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু ত্রাণ সামগ্রী বিতরণ করছি এবং গতকালকে আমাদের একটা বিশুদ্ধ পানিবাহী গাড়ি ছিল, সেখানে 6000 লিটার পানি ধারণ ক্ষমতা। আজকে আরেকটা গাড়ি এসেছে ডিপিএইচসির। আবার ভারী বৃষ্টিপাত শুরু হওয়ায় কক্সবাজারে মাতামুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। গত 24 ঘন্টায় পাহাড় ধস ও বানের পানিতে ডুবে মৃত্যু হয়েছে 3 জনের। জুবাইর রিফাত, যমুনা নিউজ।